কালকে বহিরাগত দুষ্কৃতীরা এসে শাহিন স্যার এবং প্রধান শিক্ষককে মেরেছে এবং বিভিন্ন রকম লাঞ্ছনা করেছে। আজকে সাধারণ শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী আমরা সহ সবাই মিলে শাহিন স্যারকে ফেরাবো ইনশাল্লাহ, এবং আমরা এর সুষ্ঠু বিচার চাই। এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে এসেছে। আমরা শাহিন স্যারের পদত্যাগ মেনে নিতে পারছি না, তাই আমরা আজকে মাঠে অবস্থান করতেছি। যেমনটি বলছিলাম যে আসলে প্রধান শিক্ষক সহ যে সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ করানো হয়েছিল, তো প্রধান শিক্ষকের গায়ে রাজনৈতিক ট্যাগ থাকার কারণে এটা অনেকেই বিবেচিত করলেও এই শাহিন স্যারের পদত্যাগটি কিন্তু কালকে থেকেই কেউ মেনে নিতে পারেনি। প্রাক্তন কিংবা নবীন বর্তমান ছাত্রছাত্রীরা কেউ মেনে নিতে পারেনি। তাই এই শাহিন স্যারের পদত্যাগ বাতিল চেয়ে পুনরায় সপদে বহালের জন্য আজকের এই মানববন্ধন প্লাকার্ডে সাধারণ ছাত্রছাত্রী এসেছে। আমরা এখানে যে ব্যানারটি দেখেছি, ব্যানারটি আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে লেখা হয়েছে দরদি উচ্চ বিদ্যালয় সংস্কারের নামে সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রহমান স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সদ্য শাহিন স্যারকে সহপদে বলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সবাই দাঁড়িয়েছে, দফা এক দাবি এক, শাহিন স্যারের কাম ব্যাক, এরকম নানা প্লাকার্ড নিয়ে। তোমরা কি শাহিন স্যারকেই চাও? হাত তোলার সাহস ওদের কে দিল? ওদের শাহিন স্যারের গায়ে হাত তোলার সাহস? আমার বোনের গায়ে হাত তুলবে কেন? তারা বলছে আমাদের শিক্ষকরা নাকি ধূমপান করে, কিন্তু আমি নিজের চোখে 3 তলায় দেখছি 2টা ছেলে ধূমপান করতেছে। তারাই ওই আন্দোলন নিয়ে আসছে যে আমাদের শিক্ষকরা। যেমনটি বলছিলাম, কালকে শিক্ষক লাঞ্ছিতের পাশাপাশি একজন ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে এমন অভিযোগ আমরা পেয়েছি। শ্লীলতাহানির অভিযোগ তোমাদের আছে? যাই হোক, আসলে শাহিন স্যারের ওই প্রধান শিক্ষকের পদত্যাগের বিষয়টি অনেকেই বিবেচ্য নিলেও আমি আবার বলছি শাহিন স্যারের পদত্যাগের বিষয়টি বিবেচ্য নেননি, যেহেতু প্রধান শিক্ষকের তোমরা স্যার না আসা পর্যন্ত কেউ করতেছে না। আমরা যেমনটি বলছিলাম যে শাহিন স্যার স্কুলের সহপদে না আসা পর্যন্ত কিন্তু ছাত্রদের কেউ আমাদের স্কুলের সভাপতি নেই, তিনি রিজাইন দেবে হচ্ছে টিউটো স্যারের কাছে, এবং সহকারী হেড স্যার রিজাইন দেবে হেড স্যারের কাছে। যেহেতু আমি একটা অত্যন্ত আনন্দের কথা বলতে চাচ্ছি যে কালকে যারা রিজাইন নিয়েছে, এটা পদ্ধতিগত কিংবা প্রক্রিয়াগত আমরা যেটাই বলি না কেন, এই পদত্যাগটা কখনোই গৃহীত হবে না। কিন্তু আমি এইটুকু বলতে চাই, আমাদের যারা শিক্ষাগুরু, যারা আমাদেরকে লেখাপড়া শিখিয়ে আজকে আমাদেরকে এই পর্যায়ে এনেছে, তাদের যে সম্মানের ঘাটতি হলো সেটা কি আমরা কোটি টাকা দিয়েও ফেরত দিতে পারবো? কিন্তু তোমরা যারা কালকে বর্তমান স্টুডেন্ট, আমি ফেসবুকে লাইভ দেখছিলাম, তোমরা অনেকেই তাদের সাথে যুক্ত ছিল। কেন তোমরা কি কালকে বুঝতে পারো নাই তারা তোমাদেরকে দিয়ে কোন ছাত্র হাসিল করতে চাচ্ছে? তোমরা কি তার জন্য অনুতপ্ত, লজ্জিত নও? আমি তোমাদেরকে বলতে চাই, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, তোমরা কি গতকাল দরদি উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের একাংশ যে একটি আন্দোলন করেছিলেন, চলমান আন্দোলন, তারা কিন্তু প্রধান শিক্ষক সহ সহকারী প্রধান শিক্ষকের যে পদত্যাগ দাবি করেছিলেন এবং পদত্যাগ করিয়েছিলেন, সেটির বিরুদ্ধে কিন্তু ছাত্রদের আরেকটি একাংশ আজকে কিন্তু সেই পদত্যাগ প্রত্যাহার এবং সহকারী প্রধান শিক্ষকের পূর্ণ বহালের দাবিতে তারা কিন্তু বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেছেন। আমরা দেখেছি যে সহকারী প্রধান শিক্ষক যারা শাহিন স্যারের পদত্যাগ বাতিল করে তাকে পূর্ণ বহাল করার জন্য ছাত্রছাত্রীরা কিন্তু একাংশ একটি তারা আন্দোলন বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে। আমরা যদি দেখতে পাই একটি প্লাকার্ড এখানে দেখতেছি, ইজ ব্যাক ইউর টিচার, এরকম বিভিন্ন প্লাকার্ড নিয়ে তারা কিন্তু আজকে ছাত্রছাত্রীরা কিন্তু তারা সুন্দর একটি মানববন্ধন আমরা করতে দেখেছি। এবং সেই শাহিন স্যারের চলে যাওয়াটা কিন্তু অনেকেই ভালোভাবে নেননি, প্রাক্তন ছাত্র। আমরা অনেকের সঙ্গে কথা বলে দেখেছি। কালকে তোমরা আন্দোলনে